বলো তো? আমাদের নতুন ফ্ল্যাটে, আমাদের নতুন ফ্ল্যাট নিয়েছি। তো আসবাবপত্রতে নেই, আর এখন তো আমাদের নতুন ফ্ল্যাটে, ওই জন্য তো জিনিসপত্র বেশি বেশি করে আনা হয়নি। তো আস্তে আস্তে নিয়ে আসছে। তোমাদেরকে ফ্ল্যাটটা একবার দেখিয়ে দিই ঘুরিয়ে ঘুরিয়ে। ওই দেখো এখন শুয়ে আছি, ওই দেখো ফ্ল্যাট। নিচে কিচেন, চলো তোমাদেরকে একবার দেখাই। সব কিছু ফেলার ধান্দা না তোমার? শুধু সব কিছু ফেলার ধান্দা, হামা দিয়ে দিয়ে। হ্যাঁ, সব কিছু। দেখি মুখটা দেখি, আমার মামামের মুখটা দেখি। ওটা কি হচ্ছে? ওটা কেমন হামাগুই? ওটা কেমন হামাগুই গো? হ্যাঁ, সব কিছু তুলে দিয়ে মুখ দেখা কাঠ পুতুলের মতন দেখি। ওই দেখো কেমন করে দাঁড়ায়। আসো এদিকে আসো, চোমরে ওই ঝপাস করে হবে, দেখেছো? সব সব টানবে এবার। ওটা সরিয়ে দাও, ওই দেখো দেবে যাবে। বাস, কি হলো? যত সব নাটক। হ্যাঁ, যাবে। খাবারগুলো ফেলার ধান্দা। বউ বউ লাগছে, বউ টুপি পরে, রুমাল টুপি পরে বউ বউ লাগছে তোমাকে মাম্মা। হ্যাঁ, সেকেন্ড স্থির নেই ও। আর এদিকে আমরা চা, লুচি, বিস্কুট সব নিয়ে বসে গেছি। আর ওর সেটা ঝপাস ঝপাস করে। এ না বিস্কুট না, না ধরো। খেতে তো জানো না, নিতে জানো, খেতে জানো না। আমরা জড়ো পুটলি হয়ে বসে আছি। কি করবো বলো তো? মেয়ে এত কি বলবো ডিস্টার্ব করছে, কিছু বলার নেই। ঘরের কিচ্ছু কাজ করতে দিচ্ছে না, এত ছটপটে হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই শুধুমাত্র চা খেয়ে ঝটপট করে আবার ছেলেকে আনতে চলে গেল স্কুলে। তো শুধুমাত্র আজকে স্কুল নয়, জানো তো, ছেলের পরীক্ষা। তো আজকে ভীষণ একটা ছেলের আমার বড় কাজ, তো পরীক্ষা দিতে গেছে। আর কটার সময় গেছে বলতে? 6:30টার সময় উঠেছে, 7টা নাগাদ বেরিয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই দিতে গেছিলো, দিয়ে ওইদিকে দোকানে চলে গেছিলো। আর আমি মেয়েকে নিয়ে আবার ঘুম দিয়ে দিয়েছি, এক ঘুম 9টা বেজে গেছে উঠতে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সুপর্ণ বেঙ্গলি ব্লগে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকালই বলতে পারো, কারণ ছেলে স্কুলে গেলে আমার একটু সকাল সকাল উঠা হয়। কারণ কি বুঝতেই তো পারছো, যেহেতু দেরি সকাল সকাল উঠতে হয়। আর তারপর বিছানায় শুতে গেলে না সেইভাবে ঘুমটা হয় না, মোটামুটিভাবে ঘুমটা হয়, ছ্যাকদমা করে ঘুমটা হয়। আর ঘরের কাজ কিচ্ছু হয়নি, সেভাবে টুকটাক করেছি। এতগুলোই দেখতে পাচ্ছ জলের বোতল লম্বা সারি করে আমি গুছিয়ে রাখলাম। তারপর হচ্ছে এই যে মেয়ে একবার করে কান্না দিচ্ছে, পটি করলো, দুবার ধরে পটি করেছে, পটিটা ঠিক করে না ক্লিয়ার করছে না। তো ভীষণ কষ্ট হচ্ছে, গরমও লাগছে, শীতও লাগছে, এরকম ওয়েদারটা হয়ে গেছে। আর ঘরের বলতে এই রুমের বিছানাটা আমি ঝাঁটপুছ দিয়ে পরিষ্কার করলাম। আর যে রুমে শুই সেই রুমের ঘরদোর ভীষণ অপরিষ্কার হয়ে আছে, বুঝতে পেরেছো? চলো তোমাদেরকে এক ঝলক করে সব দেখিয়ে দিই। বাপরে বাপ! আর মেয়েকে আবার প্যান্টু চেঞ্জ করে এলাম, প্যান্টুটা চেঞ্জ করলে হবে না। আর অনেক কাজ পড়ে আছে গো, অনেক কাজ, ঘরের সমস্ত কাজই বলতে পারো পড়ে আছে। এইদিকে জামা কাপড় ভাঁজ করতে পড়ে আছে, এগুলো সব মেয়েরই জামা কাপড়, আমার কিচ্ছু নেই। তারপর তো এই রুমে চলো বিছানাটা একবার দেখাই। মাম্মাম দুষ্টু করো না, এই
দেখো বিছানাটা পুরো অপরিষ্কার হয়ে আছে। এটা এখন ক্লিয়ার করবো, একটুখানি মেয়েকে খাটে বস করিয়ে একটুখানি গুছাবো। আমি না ঠিকঠাক করে মশারিটা গুছাতে পারি না, তোমার দাদাভাই খুব সুন্দর করে মশারিটা গুছায়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য একটু বৃহস্পতিবার ভালো করে পুজো দিতে হয়, তোমরা তো জানোই। আর সেই জন্য একটু সরঞ্জাম আনতে বলেছি, একটু মিষ্টি আনতে বলি। আজকে আম পল্লব না সেইভাবে পাওয়া যাচ্ছে না, একটা পান আনতে বললাম, পানটাই ঘটে দেবো, কিছু করার নেই। বাড়িতে আম গাছ থাকতো, একটু আম পল্লব দিতে পারি না। তো চলো, আর একটুখানি পুজোটা ভালোভাবে দিতে হবে, রান্না বান্না আছে, অনেক অনেক কাজ আছে। এখন কটা বাজে জানো তোমাদেরকে বলি, এখন বাজে 11:30। বলো এবার কিভাবে কখন কাজগুলো করব। কিছু করার নেই, তোমার দাদাভাই একটুখানি কাজ আছে, এতদিন কাজ ফাজ ছিল না। যেদিন কাজ আসে সেদিনকে ওই ধরপড়িয়ে কাজগুলো সারতে গিয়ে আমার ঘরের 12টা বেজে যায়। চলো সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালোই লাগবে, দেখতে থাকো সারাদিন। এই হচ্ছে বিছানা গুটানো। বাপরে বাপরে, গোছাতে গোছাতে পুরো মাথা খারাপ হয়ে যায়। উফ, একদম পরিষ্কার করে নিলাম। আর এদিকে মশারিটা আমি এইভাবে রাখলাম, তোমার দাদাভাই এলে তবে আমি বলবো করে দিতে। আর যদি না করে আজকে দিনটা কিচ্ছু করার নেই, এইভাবে গোজাতে পারছি না আমি আর তাড়াহুড়োতে। মেয়েকে যতটা পারছি একা হাতে কোলে করে কাজগুলো করতে হচ্ছে। আর টর্চ খাচ্ছে, ঘর বিছানা ঝাড়া ঝাড়ুটা মুখে দিল, আর সব জিনিস মুখে, এখন জুতো পাক ঝাঁটা পাক সব মুখে কুড়ে নিল। আর তাছাড়া কী বলতো, এটা বাচ্চাদের নীতি, কিছু করার নেই। ঝাঁটা জুতো খেয়েই ওরা মানুষ হবে, ওরা ভালো জিনিস খেতে জানে না। তো এক্ষুনি ওর বিছানাগুলো নামবে, ও এক্ষুনি একটুখানি ঘুম দেবে, এরকম সময় একটু ঘুম দেয়, সেই জন্য ওগুলো সমস্ত আমার গুছানোটাই বৃথা। কিন্তু তাও গুছাতে হবে সকাল দিকটা, কিছু করার নেই। আর বিছানার চাদরটা পেতে না বেশ দেখতে ভালো লাগছে, কিন্তু কী বলতো বিছানার চাদরটা একটু মোটা টাইপের, মানে সুতোটা না নরম নয়, একটু মোটা টাইপের, এ দেখতে পাচ্ছ মোটা। তো যাই, বিছানায় চাদর গুটায় না, চাদরটা যে একটু গুটিয়ে যাচ্ছে তা না, একদম স্টিলভাবে পেতে আছে। অন্য চাদর যেমন একটু কুচকে কুচকে যায়, সেরকমটা না, মানে একদম ভালোভাবে পেতে আছে। ওই চাদরটা এক নম্বর হচ্ছে মোটা। তো যাই হোক, বিছানা টিছানা গুছিয়ে নিলাম। আর আমাদের অ্যাকোরিয়ামটার অবস্থা খুবই খারাপ, জলটার কিছু প্রবলেম হয়নি, কিন্তু ওই যে অক্সিজেন ওই সাজানো গোছানোগুলো উল্টে গেছে। একদিন হঠাৎ করে বিপদ হতে গেছিলো, জানো তো, অ্যাকোরিয়ামে বিপদ হয়ে গেছিলো। তো শর্ট সার্কিট হয়ে গেছিলো, ভাগ্যিস হাত দেয়নি কেউ। ওটা কবে হয়েছিল, ভাইফোঁটার দিনে মনে হচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি। এই জন্য তো দাদাভাই এগুলো এখন উল্টে পাল্টে রেখেছে, এগুলো একদিন ক্লিন করে আবার একদিন করতে হবে। হাতে সময় পাচ্ছে না। শীতকালে কী বলো তো, রাত্রিবেলার দিকে জল ঘাটতে খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। দেখা যাক রাতে না দিনে কবে পরিষ্কার করে উঠতে পারি। আর এমনি জল পরিষ্কার আছে, যেহেতু অনেকগুলো মাছ হয়ে গেছে সেই জন্য একটু বেশ সাজানো গুছানো আছে, তো দেখতে ভালো লাগতো। আর এই যে এগুলো সব ডুবুরিটা উল্টে পড়ে আছে, এই ঘরটা উল্টে পড়ে আছে। যাই হোক, একলা হাতে আর কত করবে ও, আর আমি বা কুচ্ছু করবো, এটা আমি একলা কমবই নয়। তো চলো, ওকে এখন আমি নামাবো, খাটে রেখে কোনো ভরসা পাই না। আর এই তো পাপোশ বের করবো। মোটামুটি ঘরের কাজ আমি শুধু ঝাড় মুছাটা করলেই হয়ে যাবে। সমস্ত বাসন ছিল সব মেজে ধুয়ে নিয়েছি, চার বাসনটা শুধু আছে, সসপেনটা। চলো, আর দুধ তোমাদের দাদাভাই বোতল নিতে ভুলে গেছে, আবার আসবে, আবার দুধ আনতে যাবে। চলো, এই তো আমার কাজ। ওখান টর্চ খেয়ে যাচ্ছে, টর্চের ফিতা। আর মামাকে না শীতকালে একটু কম টিপ পরানো হয়ে যাচ্ছে, যেহেতু ঢাকা ঢুকি হয়ে যাচ্ছে না, ওই জন্য টিপটা কম পরানো হয়ে যাচ্ছে। আর আমি কালকে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি, ভীষণ নোংরা হয়েছিল, মাঝে মধ্যে একবার করে ফ্যানটা চালাতে হচ্ছে। আর এসিটা এখন পুরো ফুল স্টপ হয়ে গেছে, আর এসির জায়গায় আছে। ভাবলাম কি বলো তো, ঝাঁট মোছা তো এখন মনে করতে পারবো না, তো ভাবলাম স্ট্যান্ড থেকে জামাগুলো তুলে এনে একটু ভাঁজ করে দিই। তো এগুলো একটা কাজের মধ্যেই পড়ে, এগুলোও খুব টাইম লাগে গো ভাঁজ টাজ করতে। তো এগুলো অনেকগুলো ন্যাকড়া, এই ছোটো ছোটো কাঁথাগুলো ছিল, আর কিছু বাইরে শুকাচ্ছে, গতকালকে কেচেছিলাম শুকায়নি। আর এই যে মেয়ের কয়েকটা টেপ জামা এখনও পরাতে হচ্ছে ভেতরে, আর দুটো ফুল প্যান্ট, আর এইদিকে জামাগুলো ভাঁজ করলাম।
আর এদিকে মেয়েকে স্নান করিয়ে যেই জামা কাপড়টা পরাবো সেইটা বের করে নিলাম, আর প্লাস এই গামছাটাকেও একদম ভাঁজ করে রেখে দিলাম। আমি এটা প্রতিদিনই করি যে ওর স্নান করে পর তারপর কি পরবে সেটা আমি একটু এক সাইড করে নিই, এটা আমার সুবিধা হয়। নাহলে কোলে থাকে তো প্যাপা করে, তাহলে আমি জামা টামা সেই সময় না মাথার মধ্যে কাজ করে না, ওকে কী পরাবো, বুঝতে পেরেছো? তো এগুলো আমি এখন জায়গা মতো রেখে দেবো। আর তোমরা তো জানোই আমি একটা ঝুড়ির মধ্যে রাখি এগুলো গুছি, যতই গুছাই তবু কেন যে এত এলোমেলো হয়ে যায় বুঝে পাই না, বুঝতে পেরেছো? জামা এখনও বাইরে কিছু জামা শুকাচ্ছে বললাম, এই কাঁথাগুলোর কাছে হয়ে গেল, মিটে গেল। এটা এর উপর চলে যাবে। আর টিস্যুর প্যাকেটটা এর ভিতরে আমি রাখি, আর যাতে হাওয়া না পায়। একটা তো বক্স দেওয়া আছে ভেতরে ক্লিপ সিস্টেম টিস্যুগুলো, আর তার সঙ্গে আমি বক্সটা রেখেছি। ব্যাস, আর একটা হাত পাকা আমার এখানে সবসময় থাকে, কারেন্ট চলে গেলে ব্যাস এটা আমার রেডি, গুছানি। আর এটা আমার এখানে খাটেই থাকবে। হ্যাঁ, এটা আমি যেহেতু পরাবো স্নান করিয়ে। চলো মাম্মা এসো। ও কী করে বলো তো, মাদুলিগুলো খেতে খুব ভালোবাসে। এসো এদিকে এসো, কোলে নেবো, এসো। ও আসবে না, চলো। মাছ আমাদের একবেলা হয়ে যাবে। মাছের তেল পটকাটা অনেকটা দিয়েছে রে। ও না, এটা দিয়ে তো ভাত খাওয়া যাবে। হ্যাঁ, অনেক তেল পটকা। এখানে আবার তেল পটকা, ফটকাটা আমাদের। ওরে বাবা, অনেক মাছটা কম, কিন্তু মাছের তেল পটকাটা এটা এক্সট্রা করে তো পাপা বোধহয় কিনেছে না? হ্যাঁ, আমি যাইনি তো, আমি বাঙ্কারে বসে উঠেছি। আচ্ছা, ওই কি হয়েছে? মাছ পিস। ওই দেখো, ওকে দেখা পুরো বাদুড়ের মতন ঝুলছে। তুমি জিজি ভাজি খাবে তো? হ্যাঁ, বল আমি আজকে ঘুম দিইনি, মাকে খুব ডিস্টার্ব করেছি। আজকে একটু মেয়ে ঘুমালো না, আমার মাথা মানে কি গরম হয়ে গেছে। ঘরের সমস্ত কাজবাজ সারতে পারলাম সব। বাবা, গলা দেখেছ? এই যে আসার পথে ছেলেকে নিয়ে এসেছে আর পরীক্ষা দিয়েছে, ভালো করেছে। পুরো প্রশ্ন আমি সব ধরলাম, সব উত্তর তো দিয়েছে, কিন্তু বানানগুলো ভুলভাল হবে নাকি বলতে পারছি না, তবে সব কিছু ঠিক করেছে। খুব ভালো লাগলো। নতুন স্কুলে ভর্তি হয়ে বইগুলোতে ইংলিশটা আমার অতটা কোনো ব্যাপার না, বাংলাগুলোও যে ঠিকঠাক করে বলতে পারবে, লিখতে পারবে, এটাই অনেক, তাই না? তো যাই হোক, এখন রান্না বসাবো। ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, পুজো এখন পরে হবে। আগে রান্নাটাই সেরে নিই ভাবছি। মেয়ের খাবার প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে, আর ভাত অলরেডি ফুটিয়ে বন্ধ করে রেখেছি। আর এই তো মাছ এনেছে, ফুলকপি এনেছে, ধনে পাতা এনেছে, একটা বেগুন এনেছে। এটা দিয়ে আমাদের মাছের তেল পট খাবে, আর বেগুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে যদি তেল পটকাটা করি না, ওটাই আমাদের দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। কি হয়েছে মা, তুমি এও করছো কেন? ও আবার চেয়ারের ভিতর ঢুকবে, ও চেয়ারের ভেতর ঢুকে খেলা করে, পুরোর ভেতর ঢুকে পড়ে। আর আমি সকালবেলা তো বললাম লুচি খেয়েছিলাম, আর কিছু খাইনি। ছেলের জন্য একটা লুচি রেখেছিলাম, ও খেলো। টিফিন দিয়ে দিয়েছিলাম, টিফিনও খেয়েছে। টিফিন কোথায় খেয়েছিলি? বাঙ্গারে বসে। আচ্ছা, ওর পাপার দোকানে টিফিন আর জলটা টিফিন দিয়েছিলাম, বাট টিফিন কিন্তু হয়নি। 3 ঘন্টার পরীক্ষা, 3 ঘন্টা আজকে কিন্তু প্রার্থনা হয়নি। প্রার্থনা আজকে হয়নি, আর টিফিনও খাওয়ানো হয়নি। শুধুমাত্র ইয়ে করেছে একবারে জল খাবার জন্য। আমার কেসটা পাচ্ছিল, কি ব্যাগটা খুঁজে পাচ্ছিলাম না। বাবা এমন জায়গায় ঝুলিয়ে রেখেছিল, রাখতে দেবে না বলেই তো দিল। ব্যাগ কাছে আবার স্কুলের ভেতর বোর্ডের কাছে সব ঠেসি রেখেছে। এদিকে না খুব শরীর খারাপ, ঠান্ডা এত লেগেছে, খুব কাশি। আর মেঘের পরিস্থিতি না খুব খারাপ, মানে এত বাজে কি বলবো। ওই মাছটা ধুয়ে সবজি টবজি করি, কাটিয়ে মেয়েকে এখন একটু লেবু রসটাকে খাওয়াবো, খাইয়ে দাই স্নান করাবো দুটোকে। আস্তে আস্তে হবে, আর কিছু করার নেই। একা হাতে কটা করবো বলো তো, চলো।
স্নান টান করলাম, পুজো দিলাম, ছেলের সঙ্গে তাল দিয়ে পুজো দিলাম আর কি। সবটাই তো করতে পারবে না, আর সেই জন্য ওর সাথে একটু পুজো দিলাম। আর তারপর রান্না বান্না করলাম। এখন 3:30-এর ওপরে বাজছে, দেরিতে হবেই, কিছু করার নেই। মেয়ে এখনও পর্যন্ত ঘুমায়নি, জানি না কেন এটা ডিস্টার্ব আজকে কেন করছে, বুঝতে পারছি না ওর কী হয়েছে। খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ঘুম দেয়, তাও করেনি। মানে আজকে সকাল থেকে 2 টাইম ঘুম দিয়ে দেয়, সেটাও হয়নি, বুঝতে পারছি না। তো যাই হোক, আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছামুছি করে নিয়েছি, আর কুকুরসন্দ্র খাওয়া হয়ে গেছে। আর আমার চা কটা বাসন ছিল, সমস্তটা মাজামুজি করে একদম সিঙ্ক পরিষ্কার করে এই দেখো দুধ ফুটছে। এটা হচ্ছে গাই দুধ, আর সকালবেলা যে দুধটা দেখতে পেলে সেটা হচ্ছে ডেয়ারি দুধ। 2 রকমের দুধই আসে, কারণ ডেয়ারি দুধ হচ্ছে চা খাওয়া হয়, এই দুধটা হচ্ছে শুধু খাওয়া হয়। এই দুধে চা করলে মানে কি বলবো, এটা রস পুরো একদম। তো সেই জন্য এই দুধটা এখন গরম হচ্ছে, আর ভালো করে ফুটাচ্ছি, যেহেতু গাই দুধ তো একটু ভালো করে সেদ্ধ না করলে হবে না, যেহেতু খাওয়া হয়। আর এই তো, আর ঝাড়টার দিয়ে একদম কমপ্লিট করলাম। আর বিকালের কাজবাজ ছেড়ে নিলাম, নাহলে এখনই মানে একটু বসতে দাঁড়াতে না হয় সন্ধে হয়ে যাবে, আবার আমাকে ঝাড় দিতে হবে। সেই ঝাড়টাটা একদম দিয়ে দিলাম। ওই যে লেবুটা কে নিয়েছে এখান থেকে, পেতেটা থেকে? তুমি লেবুটার পেতেটা নামাওনি? চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর খাবার দাবার ওই তো রেডি করে দিয়েছে। আর এদিকে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না বান্নাটা করলাম। সবার আগে দেখিয়ে দিই লেবু আর হচ্ছে কাঁচা লঙ্কা। ভাতটা সরিয়ে দিই। হ্যাঁ, ঠান্ডা জল না, খাওয়াটাই ভালো মনে হয়। আজকে 2 বেলা চাল নিয়ে নিয়েছি, জানো তো। তো 2 বেলাতেই একদম রাতে দুপুরে চাল নিয়ে নিয়েছি, ভাত করে নিয়েছি, চালটা হয়ে ভাত হয়ে গেছে। আর রান্না বলতে সেইভাবেই কিছু হয়নি, এটাই আমার কাছে অনেক বড়। তরকারি করতেও যা, আর এই পটকাটা করেছি, এটা একটা আমার কাছে তরকারি। এটা কাঁচা লঙ্কা, বেগুন, পেঁয়াজ দিয়ে একটা তেল পটকা ভাজা। এটা তো সবার জিভে জল আসে, তবে ভালো করে ভাজতে হবে, নইলে একটা আষ্টে গন্ধ উঠে। আর এখানে করেছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। খেতে দিতে তো পাচ্ছি না, এখন এই শীতে ধনেপাতা ছিটানো আর হচ্ছে ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোলটা হেভি টেস্ট লাগে, তাই না? চলো দুপুরে লাঞ্চটা সেরে নিই, একদম সেরে নিয়ে দেখি মেয়ে ঘুমায় নাকি। তোমার দাদা ভাই বোধহয় দোকানের দিকে চলে যাবে, আর ছেলেও যেহেতু অনেক সকাল উঠেছে, ওকে একটু ঘুম না পাড়ালে হবে না। চলো, ঠাকুরের বাসন সব মাজামুজি ওখানে কমপ্লিট করে দিয়েছি। ঝাপসা আসছে কেন? খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমার দাদাভাই দোকানের দিকে বেরিয়ে গেল, আর আমি এদিকে সমস্ত কাজবাজ গুছিয়ে নিলাম। জানলা টাল্লা শীতের একটুখানি বন্ধ না করলে হবে না, জানো তো। আর এদিকে একটুখানি খুলে রাখলাম, আর এদিকে খাওয়া দাওয়া করে মুছামুছি করেও নিয়েছি। আর মেয়েকে একটু ড্রেসটা চেঞ্জ করালাম, পটি করে ভিজিয়ে দিয়েছিল। আর তার সঙ্গে এই যে টক দই বের করেছি, টক দই আমি খাবো। আর মেয়ের আপেল সেদ্ধটা একটু পরে সেদ্ধ বসাবো। আর খাওয়া দাওয়া শুধু কয়েক কটা বাসন রয়ে গেল, বুঝলে তো। আর ছেলে গেছে, ছেলে ঘুমিয়ে গেছে। ছেলেকে বললাম তুই শুয়ে পড়, অনেক সকাল শুয়েছিস, সেই জন্য ঘুমিয়ে গেছে নাকি বলতে পারছি না, তবে শুয়ে। আর এই কটা মেয়ের জিনিস ভাজ করতে বাকি আছে, আর এই কটা জিনিস ভিজিয়েছিলাম, কেচেও নিয়েছি, আর এই স্ট্যান্ডে মিলেছি। এই জাস্ট সবে মিলেছে, আর জল টপকাচ্ছে, বুঝতেই পারছো। আজকে শোবার মতন এখানে শুকাবে না আজকে, আর কালকে সকালে আবার স্ট্যান্ডটা ধরে বের করে দিতে হবে। তো যাই হোক, এখন একটুখানি মেয়েকে নিয়ে শোবো টক দইটা খেয়ে। তো চলো টক দইটা আমি খাবো। ফোনটা গেল দ্রাম করে পড়ে, বুঝলে তো। আর আমরা খাবো এখন টক দই। মাম্মাম হেভি টক দই।
হেভি টক দই। খাবে কিছু খাবার জিনিস দিলে করে নেবে। তুমি একটু ঘুমো দাওনি কেন? আর তুমি দুষ্টু হয়েছো, ভারী দুষ্টু হয়েছো। এখন অনেকটা বাজছে, 4টে বাজে, 4টে পেরিয়ে যাচ্ছে। গুড ইভিনিং সবাইকে। আর অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। তো সন্ধে দিলাম, সন্ধে দিয়ে একটুখানি বাসন টাসন মাজার ছিল, মেজে এলাম। তো এখন একটুখানি শুয়ে আছি। আর তোমার কি দেখতে পাচ্ছ ক্যাসে চেঞ্জ হয়ে গেছে? কোথায় আছি বলো তো? আমাদের নতুন ফ্ল্যাটে। আমাদের নতুন ফ্ল্যাট নিয়েছি। তোমাদেরকে তো গুড নিউজ দেওয়াই হয়নি, ভেবেছিলাম বলবো করে না, বলাই হয়নি জানো তো। তো আমরা একটা নতুন ফ্ল্যাট নিয়েছি, সেটা তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলেই, তো সেই জন্য এখন তোমাদেরকে বলে দিলাম। আর সেই ফ্ল্যাটে এসেছি বলেই তোমাদেরকে জানিয়ে দিলাম। আর দেখো তো আজ বেশি আসবাবপত্র তো নেই, আর এখন তো আসিনি নতুন ফ্ল্যাটে, ওই জন্য তো জিনিসপত্র বেশি করে আনা হয়নি। তো আস্তে আস্তে নিয়ে আসবো। আর এখন শুধুমাত্র একটুখানি শুয়ে আছি, বিছানার জন্য সেইভাবে নেই। চলো তোমাদেরকে ফ্ল্যাটটা একবার দেখিয়ে দিই ঘুরে। ওই দেখো এখন শুয়ে আছি, ওই দেখো ফ্ল্যাট। ইকো হচ্ছে না কথাটা? নিচে কিচেন, নিচে বলছি নিচে কিচেন। চলো তোমাদেরকে একবার দেখাই। রান্না হচ্ছে, এই দেখো রান্না হচ্ছে। থাকা গো না বুঝতে পেরেছো আমরা কোথায় আছি? ফ্ল্যাটটা কেমন হয়েছে এবার বুঝতে পারছো নিশ্চয়ই। চলো তোমাদেরকে আর মনের মধ্যে কনফিউশন রাখবো না, বলেই দিই। তোমরা তো ভাবতেই থাকছো যে এ বাবা কি রকম ফ্ল্যাট রে বাবা, নিজেদের বাড়ি থাকতে আবার কোথায় ফ্ল্যাট নিয়ে এরা বসে আছে। দেখো কত সুন্দর ফ্ল্যাট। এরকম ফ্ল্যাট কাদের আছে একটুখানি জানিয়ে। না মোটেও না, মাকড়সা তো থাকবে ফ্ল্যাটে, যারা ইউজ করে না তাদের মাকড়সা থাকেই, তাই না? আর ওই দেখো খেলো করছে। এটা হচ্ছে এটা দোকানের ওপর আমাদের একটা বাংকার করা হয়েছে, সেই বাংকারের মধ্যে আমরা আছি। কেমন হয়েছে ফ্ল্যাটটা একটু জানিয়ে তো। আমরা এখানেতে শোবো, খাবো, ঘুমাবো, সব কিছু। বুঝতে পেরেছো বাবা? ওইখানে পাখা আছে। আস্তে আস্তে এইখানটা আমি সাজাবো সুন্দর করে, একটা রুমের মতন পুরো এটা আমি একদম সাজিয়ে গুছিয়ে একদম এটা একটা পুরো সংসারের মতন করে নেবো। যেহেতু আমি এসে থাকবো, আর তো কেউ থাকবে না, আমার ল্যান্ডা গুলো। আর অনেকক্ষণই এসেছি সন্ধ্যে, এখন কটা বাজে জানো? এখন 8টা, মানে 8:45 বাজে। তো এখন একটুখানি শুয়ে আছি। দোকানটা বন্ধ নাকি? সন্ধ্যেবেলা আমরা দুধ খেয়ে এসেছি, দুধ বিস্কুট, আর কিছু খাওয়া হয়নি, ভারী খাবার কিছু খাওয়ানি, খিদে পাচ্ছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সব মার্কেট আমাদের এখানে বন্ধ। আর বেশ এখানে মেয়ে না হাত পা ছড়িয়ে খেলতেও পাচ্ছে, ওই জন্য এটা করা। আমরা দোকানে এলে কি বলতো, বেশি নিচে বসা যায় না, দাঁড়ানো যায় না, শোয়া যায় না, ওই জন্য একটুখানি এটা করা না। তো ওই জন্য আরো বিশেষ করে করা। আর যেহেতু ছেলে টিউশনিটা তোমাদের দাদাভাই পড়ায়, ওই জন্য আরো এটা করা হলো। বুঝতে পেরেছ? বুঝিয়ে দিলাম, বুঝাতে পেরেছি নিশ্চয়। তাহলে তুমি বলে দাও, তাহলে কি দেখো বাড়ি চলে এলাম। বাপরে বাপ,
মেয়ে ওখানে পটি করে দিয়েছে, তো সেই জন্য সাত তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। এসে পরিষ্কার করবো, যেহেতু টিস্যু নিয়ে যায় না, তো ওই জন্য ভাবলাম না, বাড়ি যেহেতু পরিষ্কার তো করতে হতো, যদি বেশিক্ষণ বসে থাকতে হতো, আর ভাবলাম যে না, বাড়ি যখন চলেই যাবো তাহলে বাড়িতে গিয়ে পরিষ্কার করবো। তো পরিষ্কার করে দিলাম, প্যান্টটাও চেঞ্জ করে দিলাম। দেখো অন্য ফুল প্যান্ট পরেছিল, ফুল প্যান্ট। হ্যাঁ, আর কি গলা হয়েছে, এত গলা হয়েছে যে কি বলবো। আর হ্যাঁ, তোমাদেরকে আর একটা কথা বলতেই ভুলে গেছি, যে ফ্ল্যাটটা আমাদের বানিয়েছি, মানে যে রুমটা আমরা বানিয়েছি, অতিষ্ঠ হয়ে আমরা ওইটা করতে হয়েছে। কারণ ওইটা হচ্ছে শুধুমাত্র তোমাদের দাদাভাই যে কাজ করে, আমরা গেলে আর আদার্স কাস্টমাররা আসে তাহলে একটু ডিস্টার্ব হয়, আর তারপর আমাদের বসার একটু জায়গা থাকে না, তো সেই জন্য ওই রুমটা এক্সট্রা করা। তো ভালোই হয়েছে, ওটা বেশ সুবিধা হয়েছে। আর আমি ঠিক কীরকম সাজালাম না সাজালাম অবশ্যই তোমরা দেখতে পাবে, বেশ সুন্দর করে একটু সাজানোর ইচ্ছা আছে, বুঝলে তো। আর এখন রাত্রিবেলাতে কার কথা শুনবো আর কার কথা বলবো, তো আমাদের রাত্রিবেলা দিয়ে ডিম ভাজা হচ্ছে, আর দুপুরবেলা দিয়ে একটু মাছের ঝোল আছে, 2 পিসও মাছ আছে, সবাইকে একটু ডিমের অমলেট আর হচ্ছে ভাত। আর খুব খিদে পেয়েছে, সন্ধ্যেবেলা বললাম দুধ বিস্কুট খেয়ে বেরিয়েছিলাম, আর কিচ্ছু খাওয়া হয়নি। আর ওই আজকে যেহেতু বৃহস্পতিবার, পুরো মার্কেট আমাদের আজকে বন্ধ, মানে কোনো কিছুই খোলা থাকে না, একটা চকলেটের দোকান সেইভাবে খোলা থাকে না। তো বাড়ি চলে এসেছি, ভালো লাগছে না, খিদে পেয়ে যেন চুচু করছে। এখন কটা বাজে জানো? 10টা 15 বাজে। তো এই তো খাওয়া দাওয়া করবো। আর ছেলে যেহেতু শরীরটাও ভালো নেই, খুব কাশছে, ওকে খাইয়ে 7 তাড়াতাড়ি শুয়ে দেবো। ওর যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে, আজকে পরীক্ষা ছিল, ফার্স্ট পরীক্ষা শুরু হয়েছে, আজকে বাংলা ছিল, আর একদিন বাজে আবার ইংরাজি আছে, ইংরাজি আছে। তো ওকে ওই জন্য পড়ানোর জন্য আরও নিয়ে যাওয়া হয়েছিল। আর নইলে তো আমি যদি ছেলেকে রেখে দিতাম তাহলে তোমার দাদাভাই ওকে পড়াতে পারতো না, আবার এসে অত রাত্রে কে পড়ানোটা সম্ভব, তো ওই জন্য যেতে হয়েছিল কষ্ট করে একটু পড়ানোর জন্য। এই তো তোমার দাদাভাই ডিম ভাজছে, আর আমরা খাবো এক্ষুনি। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি, ফিরে আসি নেক্সট একটা ভিডিওর সাথে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভীষণ না একটু ঠান্ডা পড়ে গেছে, রাত্রের দিকে বিশেষ করে ঠান্ডাটা লাগছে, আর জ্যাকেট ট্যাকেট না কিচ্ছু খুলতে পারছি না। আর শীতের পোশাক আমাদের কিচ্ছু বের করা হয়নি, সেগুলো ভালোভাবে বের করে গায়ে দেবো, সময় পাচ্ছি না। আর আমার একলার দ্বারা ওই ট্রেনে খাটের তলা থেকে বের করতে পারা যাবে না বাবা, ওই যা ভারী ট্যাঙ্কি তো ট্রাঙ্ক, বাক্স যেটা বলে। চলো টাটা, গুড নাইট। কি মামাম টস খেতে ব্যস্ত, তো ওকে একটু টাইম যেহেতু হয়নি, বললাম 10টা 15 বাজে, তা এখন ওকে খাওয়াবো না, মানে ওকে একটু পরে খাওয়াবো, ওকে 11টার দিক করে যেহেতু খাওয়াই, এখন 10:30 বাজে আমরা খেয়ে দিয়ে খাওয়াবো। ওর যেহেতু ওখানে আমি একটু দুধ খাইয়েছিলাম, সব ওর দুধ খাবার সব কিছু নিয়ে গেছিলাম, ওকে খাইয়ে দিয়েছিলাম, তো ওকে এই জন্য একটু পরে খাওয়াচ্ছি। চলো টাটা।